নিরামিষ দিনে একবার এইভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে দেখো, আমি মোচাটাকে কেটে রেখেছিলাম, সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন রান্না করব তখন আমি মোচাটাকে জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি রান্না করব মোচাটা, এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে খেতে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটা বেশ কড়া করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে। টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিয়েছি আদা বাটা। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, মশলাটা আমি বেশ ভালোভাবে এখন মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ঠিক সেই সময় দিয়ে দিয়েছি সিদ্ধ করা মোচা। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এরপর মোচা আর আলুটা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। দেখো, আমি বেশ ভালোভাবে খুন্তির সাহায্যে মোচাটাকে কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে মোচাটা তত কিন্তু খেতে ভালো হবে। দেখো, এখানে আমার মোচাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখো, মোচা আর আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটি খুন্তির সাহায্যে আলুগুলো একটু মাখো মাখো করে দেবো। যত মাখো মাখো হবে খেতে কিন্তু ততটা কিন্তু ভালো হবে মোচার ঘন্ট। তারপর আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বাদামটাকে ভেজে খোসাটা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো চিনি আর একটা বাটিতে নিয়েছিলাম অল্প একটু ময়দা, 1 চামচ মতো জলের গুলে। তারপর আমি সেই ময়দাটা দিয়ে দিয়েছি মোচার মধ্যে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর নামাবার আগে উপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ঘি। তারপর কিন্তু মোচার ঘন্ট রেডি হয়ে গেছিলো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার পেজটিকে ফলো করবে। আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে। তারপর আমাকে বলবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।